আসসালামু আলাইকুম। সৃষ্টির শুরু থেকেই মানুষের একজন প্রকাশ্য শত্রু রয়েছে, যে শত্রু রক্তমাংসে নয়, কিন্তু তার প্রভাব বিষের চেয়েও মারাত্মক। সে ইবলিস, যে হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করার পরেও মাত্র একটি অহংকারের কারণে অভিশপ্ত হয়েছে। সে শপথ করেছিল মানুষকে পথভ্রষ্ট করার। কিন্তু এই দীর্ঘ ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব পৃথিবীতে এসেছিলেন যাদের দেখে ইবলিস কেবল হতাশই হতো না, বরং ভয়ে কম্পমান থাকত। আজ আমরা উন্মোচন করব সেই রহস্যময় সত্য, কোন নবীকে ইবলিস সবচেয়ে বেশি ভয় পেত। ঘটনার শুরু জান্নাতে। আল্লাহ যখন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ইবলিসের মনে জন্ম নিল হিংসা আর অহংকার। সে আল্লাহর নির্দেশ অমান্য করে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর ও মাটি থেকে, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ। এই একটি বাক্যই তার গলায় অভিশাপের মালা পরিয়ে দিল। জান্নাত থেকে বিতাড়িত হয়ে সে মানবজাতির বিরুদ্ধে অনন্ত যুদ্ধের ঘোষণা দিল। সে প্রতিটি নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিয়ে, ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে। কিন্তু সে কি কাউকে ভয় পেত? নবীর নাম জানার আগে আসুন একটি বিস্ময়কর হাদিস জানি। নবীদের বাইরেও এমন একজন মানুষ ছিলেন যাকে দেখে শয়তান রাস্তা বদলে ফেলত। তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উমর, যে পথে তুমি চল, শয়তান সে পথ ছেড়ে অন্য পথে চলে যায়। ভাবুন তো, একজন সাহাবীর ঈমানের তেজ যদি শয়তানকে কম্পিত করতে পারে, তবে নবীদের শান কত উঁচুতে ছিল। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে, সমস্ত নবীদের মধ্যে ইবলিস যাকে নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তিনি ছিলেন শেষ নবী। শয়তান জানত এই নবীর মাধ্যমে ইসলাম পূর্ণতা পাবে, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নে ইবলিস আর্তনাদ করে কেঁদেছিল। সে জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত হকের ওপর টিকে থাকবে, যা তার হাজার বছরের মিশনকে ধূলিসাৎ করে দেবে। এর চাক্ষুষ প্রমাণ মেলে বদরের যুদ্ধে। ইতিহাস সাক্ষী, বদরের দিন শয়তান সুরাকা বিন মালিকের রূপ ধরে কাফিরদের সাহস দিচ্ছিল। সে বলেছিল, আজ তোমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু যখনই যুদ্ধ শুরু হল এবং আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে হাজারো ফেরেশতা পাঠালেন, তখন শয়তান সেই দৃশ্য দেখে ফেলল যা সাধারণ মানুষ দেখছিল না। সে তার গোড়ালি ঘুরিয়ে উল্টো দিকে পালাতে শুরু করল। কাফিররা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? শয়তান চিৎকার করে বলেছিল, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহকে ভয় করি। প্রিয় দর্শক, নবীরা ছিলেন মাসুম বা নিষ্পাপ, আল্লাহর বিশেষ হেফাজতে সংরক্ষিত। শয়তান তাদের ধোঁকা দিতে পারত না, উল্টো তাদের ভয়ে পালাত। আজ আমাদের মাঝে নবী নেই, কিন্তু তার রেখে যাওয়া কুরআন ও সুন্নাহ আছে। আমরা যদি তাকওয়া অবলম্বন করি, 5 ওয়াক্ত নামাজে অবিচল থাকি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহির দেখানো পথে চলি, তবে ইবলিস আমাদের দেখেও ভয় পাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারে শরীক হন। আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন।